প্রত্যেকে জয় যিশু। আজকে ঈশ্বরের বাক্য যা লেখা রয়েছে মথিলিখিত সুসমাচার তার 1 অধ্যায় 20, 2 অধ্যায় 13, 2 অধ্যায় 19, 2 অধ্যায় 22। এখানে প্রত্যেকটি জায়গায় যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো। আমি 1 অধ্যায় 20 পদটা পাঠ করছি। তিনি এই সকল ভাবিতেছেন, এমন সময় দেখো প্রভুর এক দূত স্বপ্নে তাহাকে দর্শন দিয়া কহিলেন, যোসেফ, দাউদ সন্তান, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না, কেননা তাহার গর্ভে যাহা জন্মিয়াছে তাহা পবিত্র আত্মা হইতে হইয়াছে। এখানে দেখুন যে যোসেফ তিনি স্বপ্নে দর্শনের মধ্যে দিয়ে ঈশ্বরের কথা তিনি শুনছেন। এখানে যদি আমরা 2 অধ্যায় 13 পদ, 2 অধ্যায় 19 পদ, 2 অধ্যায় 22 পদ এখানে দেখি প্রত্যেকটা জায়গায় যোসেফ তিনি স্বপ্ন দর্শনের মাধ্যমে তিনি কিন্তু ঈশ্বরের কথা শুনছেন। আমাদের কাছে প্রশ্ন হতে পারে যে আমরা তো প্রত্যেক দিন অনেক স্বপ্ন দেখি এবং সেগুলো আমরা ভুলেও যাই, কিন্তু এখানে দেখুন যোসেফ যে স্বপ্ন দেখেছে সে স্বপ্ন কিন্তু সেটা সে গ্রাহ্য করছে এবং সেটা সে পালন করছে, স্বপ্নে যা আদেশ তাকে দেওয়া হচ্ছে। তো এখানে আমাদের প্রশ্ন হতে পারে যে যোসেফ এতটা শিওর কি করে হলো যে এটা ঈশ্বরই তার সঙ্গে কথা বলছেন? তিনি কিভাবে এত নিশ্চিত হলেন যে এটা ঈশ্বর আমাকে নির্দেশ দিচ্ছেন? আমি আপনাকে বলতে চাই যে বাইবেলে বিভিন্নভাবে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন। আমরা যখন বাক্য পড়ি, বাক্যের মধ্যে দিয়ে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন। আমরা যখন প্রার্থনা করি তখন সেই প্রার্থনার মধ্যে দিয়ে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন, বিভিন্ন বাইবেলের পদ আমাদেরকে স্মরণ করিয়ে দেন। এবং আমরা যখন ধ্যান করি তখনও ঈশ্বর আমাদের সঙ্গে, পবিত্র আত্মা আমাদের সঙ্গে কথা বলেন যেন আমরা সেই বাক্য বুঝতে পারি এবং সেই বাক্যের নিগূঢ় তত্ত্ব যেন বুঝতে পারি। এবং আরেকটা যে বিশেষ যে পদ্ধতি ঈশ্বর তিনি ব্যবহার করেন সেটা হচ্ছে কি স্বপ্ন। এই স্বপ্নের মধ্যে দিয়ে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই, আমাদেরকে বুঝতে হবে যে কোনটা ঈশ্বর বলছে আর কোনটা আমার নিজের স্বপ্ন, সেটাকে আমাদেরকে বুঝতে হবে। এখানে দেখুন যোসেফ তিনি কিন্তু শিওর হয়েছিলেন এই 4 বারই, যে পদগুলো আমি আপনাদেরকে বললাম, মথি 1:20, 2 অধ্যায় 13, 2 অধ্যায় 19, 2 অধ্যায় 22, প্রত্যেকটা জায়গায় যোসেফ তিনি কিন্তু শিওর হয়েছিলেন যে এটা ঈশ্বর তার সঙ্গে কথা বলছে। এটা কি করে সম্ভব হলো? আমার মনে হয় যে এটা ঈশ্বরের সঙ্গে তার সম্পর্কের ব্যাপার। যেহেতু ঈশ্বরের সঙ্গে সে প্রতিনিয়ত কথা বলতো এবং ঈশ্বরের রব সে জানতো, আর সেই জন্যে তিনি এত শিওর হয়েছিলেন যে ঈশ্বর তাকে বলছেন। আর সেই জন্যে একটা উদাহরণ দিতে পারি আমরা, সেটা হচ্ছে এই যে আমাদের প্রত্যেককে মা রয়েছে, বা হয়তো আই এম সরি যদি কারোর মা ঈশ্বরের কাছে চলে গিয়ে থাকেন, সে বিষয় আলাদা। কিন্তু আমাদের মা যখন আমাদেরকে ডাকেন, আমরা যেখানেই থাকি না কেন বা যে অবস্থা থাকি না কেন, চোখ বন্ধ অবস্থা থাকি না কেন, কিন্তু আমরা আমাদের মায়ের স্বর কিন্তু চিনি। এবং শুধু তাই নয়, যিশু তিনি যোহনলিখিত সুসমাজে তিনি বলছেন যে তিনি উত্তম মেষপালক এবং তার মেষেরা তার রব জানে। যোহনলিখিত সুসমাচার তার 10 অধ্যায় 27 পদে যিশু তিনি বলছেন যে আমার মেষেরা আমার রব জানে, অর্থাৎ তার আওয়াজ তারা বুঝতে পারে। সেই ভেড়ারা, সেই মেষেরা যারা মালিকের সঙ্গে সম্পর্কযুক্ত, প্রতিনিয়ত মালিকের সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে, তারা কিন্তু সেই মালিকের কথা তারা কিন্তু দূর থেকে হলেও তারা বুঝতে পারে এবং চিনতে পারে যে এটা আমার মালিক। ঠিক একইভাবে যোসেফের সঙ্গে ঈশ্বরের যে গভীর সম্পর্ক, আর সেই জন্য যোসেফ তিনি এত শিওর হয়েছিলেন যে প্রত্যেকটা স্বপ্নের পরে তিনি কিন্তু সেই স্বপ্নে তাকে যে আদেশ দেওয়া হয়েছিল সেটা তিনি কিন্তু পালন করেছিলেন। আজকে আমাদের জীবনেও খুব গুরুত্বপূর্ণ বিষয় যে সত্যি আমরা বাইবেলে প্রতিনিয়ত যিশুর সম্বন্ধে পড়ি যে যিশু এরকম ছিলেন, ওরকম ছিলেন। যিশুর বিষয়ে আমরা অনেক কিছু জানতে পারি, আমাদের জ্ঞান আছে, নলেজ আছে, কিন্তু যিশুর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ।
যদি যিশুর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক এই যোসেফের মতো আমাদের থাকে, তাহলে আমরা স্বপ্নের মধ্যেও তার আওয়াজ কিন্তু শুনতে পাবো। তিনি কি নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশ অনুযায়ী আমরা কিন্তু কার্য করতে পারবো। আর তাই আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ যে যিশুর সঙ্গে যেন আমাদের ব্যক্তিগত সম্পর্ক যেন তৈরি হয়। তাহলে কিন্তু তার যে নির্দেশ বাইবেল পড়ার সময়, প্রার্থনা করার টাইমে, ধ্যান করার টাইমে এবং স্বপ্নের মধ্যে দিয়েও আমরা কিন্তু ঈশ্বরের বাক্য অর্থাৎ তার যে নির্দেশ সেটা কিন্তু আমরা শুনতে পাবো। আমি বিশ্বাস করি যে আজকে যারা শুনছেন প্রত্যেকে আমরা উৎসাহিত হব, বা আমি নিজে উৎসাহিত যেন আমরা আরও গভীরভাবে যিশুর সঙ্গে আমাদের সম্পর্ক যেন তৈরি করতে পারি। তিনি যেন সবসময় আমাদেরকে নির্দেশ দেন কোন পথে চলতে হবে। বাইবেলে লেখা রয়েছে তিনি পিছন থেকে আমাদেরকে নির্দেশ দেবেন, এই পথে চলো, এই রাস্তা তোমার রাস্তা। তাই খ্রিস্টেতে আমার প্রিয়জনেরা, আসুন আমরা প্রভু যিশুর সঙ্গে আমাদের সম্পর্ককে আরও গভীর করি, আরও তার কাছে আসি। তাহলে আমরা তার রব কিন্তু শুনতে পাবো, যেভাবে যোসেফ তিনি শুনতে পেয়েছিলেন। প্রত্যেককে জয় যিশু।